বুঝতে পারছো না তো কি হচ্ছে? আমিও অবাক হয়ে গেছিলাম গ্রিন রুমে ঢুকে। দাঁড়াও বুঝিয়ে বলছি। তোমরা তো জানো নদিয়া উৎসব চলছে শাস্ত্রনতী ময়দানে। পঞ্চম সন্ধ্যায় আমার সঞ্চালনা ছিল। তো গ্রিন রুমে ঢুকেই দেখি ঠাকুরের নাম গান হচ্ছে। তারপর জিজ্ঞেস করায় জানতে পারলাম যাত্রাপালা করবার আগে তারা তাদের ইষ্ট দেবতাদের পুজো করেন এবং তারপর প্রার্থনা করে। তারপর তারা মঞ্চে ওঠেন। জিনিসটা দেখে খুব ভালো লাগলো। আর জানো তো আমি এই প্রথমবার যাত্রাপালা দেখলাম। কেমনভাবে মঞ্চসজ্জা হয়, কীরকম যাত্রাপালা হয় সবটাই কিন্তু প্রথম দেখলাম। বেশ ভালো লাগলো। কত নাম শুনেছি যাত্রাপালার, কিন্তু কখনো নিজে চোখে দেখিনি, কারণ এখন সেসব আর কোথায়। সংস্কৃতির বিভিন্ন উপাদানে মলিন ধুলো যাত্রাপালায় জমলেও নদিয়া উৎসবের এই মঞ্চে কিন্তু আবারও যাত্রাপালার ওপর আলো পড়েছে। জানো তো যাত্রার স্বর্ণযুগ বলা হতো 70-এর শুরু থেকে 90-এর মাঝামাঝি সময়কে। কত যাত্রাপালার নাম শুনেছি, লায়লা মাজনু, নটি বিনোদিনী, গঙ্গাপুত্র ভীষ্ম, বিবি আনন্দময়ী, আরও কত কি। এখন যেমন দুর্গাপুজো নিয়ে রমরমা, আগেকার দিনে যাত্রাপালা নিয়ে এরকমই রমরমা উৎসাহ ছিল মানুষের মধ্যে। তবে এখন মানুষের হাতে সময় কম, সন্ধেবেলাতেও ফুরসত নেই। তবুও বলবো থাক না টেলিভিশনের বিনোদন, মুঠো ফোনের সব পেয়েছি জগৎ। আন্তরিক উপস্থাপনা ও হৃদয়বেদী সংলাপে বাংলার অন্যতম প্রাচীন লোকসংস্কৃতি তার জয়যাত্রায় এগিয়ে চলুক এভাবেই। আর আমরা সেই বার্তাই পেলাম নদিয়া উৎসবে।